এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় 2024 এবং 25 শিক্ষাবর্ষে যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি এবং যাদের এখনও পর্যন্ত ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এবং ব্যাংক ভেরিফিকেশন ফেল রয়েছে, তারা কবে টাকা পাবে, আদৌ টাকা পাবে কি না, তা কিন্তু জানাবো বিস্তারিত আজকের ভিডিওতে। তো দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের কিন্তু অনেকেরই ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড থাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত তোমাদের টাকা ঢোকেনি এবং ফরওয়ার্ডেড বাই এইচওয়াই যাদের রয়েছে তারা কিন্তু অপেক্ষা করো। তোমরা যদি বিকাশ ভবন যাও বা SVMCM এর হেল্পলাইনে কথা বলো, তাহলে কিন্তু তোমাদের এটাই বলবে যে তোমরা কিন্তু অপেক্ষা করো। তো যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যাদের ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড রয়েছে তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টস সমস্ত নিয়ে কিন্তু বিকাশ ভবনে জমা দিতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় পাবো এই ডকুমেন্টসগুলো, যদি এগুলো জানতে চাও আমি কিন্তু আগের ভিডিওগুলো করে দিয়েছি, সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাছাড়া ডিসক্রিপশানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও এবং সরাসরি কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কিছু কিছু তোমরা যারা প্রশ্ন করছিলে, তো সেই প্রশ্নগুলো দেখা যাক। দেখো, তোমরা অনেকেই বলছো দাদা আমার 17ই নভেম্বর বিকাশ ভবনে ডকুমেন্টস জমা করে এসেছি, তার 4-5 দিনের মধ্যে আমার ব্যাংক ভেরিফিকেশনটা উঠে গেছে, কিন্তু এখনও অ্যাপ্রুভ দেখাচ্ছে। অনেকের স্যাংশন হয়েছে, আমার পরে যারা গেছিলো তাদের টাকাও ঢুকে গেছে, বাট আমার এখনও অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমার কি আদৌ টাকা ঢুকবে, বা আমাকে যেতে হবে বিকাশ ভবন আবার? আমি নতুন স্কলারশিপ অ্যাপ্লাইও করতে পারছি না। কিছু সমাধান জানলে বলুন প্লিজ। তো দেখো, সমাধান তো অবশ্যই আছে। ব্যাংক ভেরিফিকেশন ভুল থাকার জন্য কিন্তু তোমাদের অনেকেরই এখনও পর্যন্ত টাকা ঢোকেনি এবং ফরওয়ার্ডেড বাই এইচওয়াই যাদের হয়ে রয়েছে তাদেরও কিন্তু এখনও অনেকেরই টাকা ঢোকেনি। তো তোমাদের কবে টাকা ঢুকবে, তোমরা কবে টাকা পাবে, আদৌ টাকা পাবে কি না, তো সেগুলো কিন্তু সবই বিস্তারিত বলবো আজকে। তো তোমরা কিন্তু অপেক্ষা করো বিকাশ ভবন তোমরা যদি যাও, বা SVMCM এর স্কলারশিপের যেই হেল্পলাইন আছে সেই হেল্পলাইনেও যদি তোমরা কথা বলো, তোমাদের কিন্তু বলবে যে যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তারা কিন্তু এই মাসটা অপেক্ষা করে যাও। এই মাসের মধ্যে কিন্তু আশা করছি সবার কিন্তু স্যাংশন করা হয়ে যাবে এবং সবাই কিন্তু টাকা পাবে। অনেকেই প্রশ্ন করছো দাদা এখনও পর্যন্ত টাকা পেলাম না, সবার বন্ধুরা কিন্তু সবাই টাকা পেয়ে গেছে, আমরা একসাথে জমা দিয়েছি তবে তারা কিন্তু টাকা পেয়ে গেছে, তো আমরা কি টাকা পাবো না? দেখো, একজন কমেন্ট করেছে দাদা আমি সব ডকুমেন্টস জমা দিয়ে এসেছি, এখনও অ্যাপ্রুভ হয়নি, আমি কি আবার বিকাশ ভবন যাব? অ্যান্ড আমার ফ্রেন্ডরা আর আমি দুজন একসাথে জমা দিয়ে এসেছি, ওর স্যাংশন হয়েছে। দেখো, তোমাদের কিন্তু মুখ দেখে কখনোই কিন্তু স্যাংশন করা হয় না, কারণ ডকুমেন্টস যেভাবে তোমরা জমা দেবে সেই হিসাবে কিন্তু তোমাদের স্যাংশন হতে থাকে এবং অ্যাপ্রুভও হতে থাকে। তো চিন্তার কোনো ব্যাপার নেই, আর বিকাশ ভবন যেতে হবে না, কিছুদিন অপেক্ষা করো, তার মধ্যেই কিন্তু তোমাদের এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আরেকজন কমেন্ট করেছে দাদা আজ অ্যামাউন্ট ডিসবার্সড বলছে কিন্তু ব্যাংকে টাকা পাইনি। যেহেতু তোমার আজকে অ্যামাউন্ট ডিসবার্সড হয়ে গেছে, তুমি কিন্তু অপেক্ষা করো, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু টাকাটা ঢুকে যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। সাধারণত 48 ঘন্টা সময় নেয়, তার আগেই কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হয়। আমি তো সব বিকাশ ভবনে জমা দিয়ে এসেছি, তো ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। আমার সাথে যে গেছিলো ওর ঠিক হয়ে গেছে, ও আমার পরে যারা গেছিলো তাদেরও ঠিক হয়ে গেছে। তুমি কিন্তু অপেক্ষা করো। আমি আবারও বলেছি যে বিকাশ ভবনে যেহেতু তোমরা গেছো, সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে এসছো, তোমরা কিন্তু অবশ্যই টাকা পাবে, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। দেখো, আরেকজনের স্ট্যাটাস আমাকে পাঠিয়েছে যে অ্যাপ্লিকেশন স্যাংশন। তো এর অ্যাপ্লিকেশন ছিল 19/12/2024, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়েছিল 19/12/2024 এবং আজকে তোমার কিন্তু স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্রায় 1 বছর পরে গিয়ে কিন্তু স্ট্যাটাসটা পরিবর্তন হলো। অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে, এর কিন্তু ফরওয়ার্ডেড বাই এইচওয়াই ছিল, আজকে অ্যাপ্লিকেশন স্যাংশন হলো এবং তার কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু তার টাকা কিন্তু ঢুকে যাবে। আমার একটা ফ্রেন্ডও আমার পরে অনেক পরে বিকাশ ভবন গেছিলো, ওর অনেক পরে স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, এই ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড স্ট্যাটাসটা ওর আজকে টাকা স্যাংশন হয়ে গেল, আমি এখনও টাকা পাইনি। তো তুমিও কিন্তু অপেক্ষা করো, সবারই কিন্তু আস্তে আস্তে স্যাংশন করা হচ্ছে, সবাই কিন্তু টাকা পাবে। এবং তোমরা যারা জানতে চাইছো যে SVMC অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা আবেদন করেছিলে তারা বিকাশ ভবন কীভাবে যাবে, তো দেখে নাও এবং কিভাবে যাবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখে নাও। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ, ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডাজ নট চেঞ্জ ডিউ টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস শিওর নেম, অ্যাপ্লিকেশন শিওর নেম মিসম্যাচ। At first, update your bank account sure name, then contact the concerned director, বিকাশ ভবন 9th floor, সল্ট লেক সিটি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,09,000 উইথ ফলোয়িং ডকুমেন্টস। দেখো, তোমাদের যদি কারো ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হয় তাহলে কিন্তু সেটা আগে ঠিক করো, তারপরে কিন্তু তোমরা বিকাশ ভবন যাও এবং সেখানে কিন্তু তোমাদের 9th ফ্লোরে কিন্তু গিয়ে জমা দিতে হবে, ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে। SVMC অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে, আপডেট ব্যাংক পাসবুক নিতে হবে,
প্রিভিয়াস ব্যাংক পাসবুক নিতে হবে, সেলফ ডিক্লারেশন নিতে হবে, ব্যাংক ম্যানেজার ডিক্লারেশন ইন ব্যাংক লেটার্স। ইফ দ্য ব্যাংক ম্যানেজার ডিড নট প্রোভাইড এ ডিক্লারেশন দেন HY ডিক্লারেশন ম্যান্ডেটরি। যদি ব্যাংক ডিক্লারেশন না দেয় তাহলে কিন্তু HY ডিক্লারেশন কিন্তু তোমাদের নিতে হবে। তো এই সমস্ত যদি তোমরা কোথাও না পাও তাহলে কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে কিন্তু আমাকে মেসেজ করতে পারো, আমি কিন্তু এক একটা করে ফরম্যাট কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে পারি। এবার দেখে নাও, তোমরা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে তাদের কিন্তু সমস্ত উত্তর আমি এখন দিচ্ছি। দাদা ফরওয়ার্ডেড বাই HY হয়ে রয়েছে, তাহলে কি করব? কিছু করতে হবে না, আপাতত অপেক্ষা করো। অনেকেরই কিন্তু ফরওয়ার্ডেড বাই HY হয়ে রয়েছে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। দাদা নদিয়ার ডিস্ট্রিক্টে কবে টাকা ঢুকবে? আমার ফরওয়ার্ডেড বাই HY আছে, কবে টাকা ঢুকবে সেটা কিন্তু বিকাশ ভবন থেকে কিছুই বলেনি। বিকাশ ভবন থেকে বলছে যে ওয়েট করতে, এই মাসটা কিন্তু অন্তত ওয়েট করতেই হবে, নাহলে কিন্তু তোমাদের টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। যদি এই মাসটা অপেক্ষা করো তারপরেও কিন্তু তোমরা কিন্তু বিকাশ ভবনে ফোন করে জিজ্ঞাসা করতে পারো যে স্যার কবে টাকা পাবো। তবে এই মাসের মধ্যে কিন্তু সবারই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হবে। দেখো যাদের ফরওয়ার্ডেড বাই HY হয়ে আছে তাদের কিন্তু কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, তাদের কিন্তু কিছুদিন পরেই কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের স্যাংশন করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। দাদা আমাকে কি ডকুমেন্টস সাবমিট করে আসতে হবে? না, তোমাকে কোনোভাবেই ডকুমেন্টস সাবমিট করে আসতে হবে না, যেহেতু তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, তোমার যেহেতু কোনো সমস্যা নেই, তুমি কিন্তু টাকা পাবে, শুধুমাত্র তোমার কিন্তু অপেক্ষা করতে হবে। দাদা আমি 25শে নভেম্বর জমা দিয়ে এসেছি স্বাস্থ্য ভবন, বাট স্টিল নো চেঞ্জ, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এই দেখাচ্ছে, কি করব? ব্যাংক ভেরিফিকেশন ফেল থাকলে তোমার কিন্তু সমস্ত ডকুমেন্ট HY লেটার, তারপর তোমার ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড যেই কারণে হয়েছে, যদি ব্যাংকের প্রবলেম থাকে তাহলে ব্যাংক ডিক্লারেশন এবং সেলফ ডিক্লারেশন সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু তুমি বিকাশ ভবন যাও এবং কিন্তু সেখানে গিয়ে জমা দাও। দাদা আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল ছিল, 1 ডিসেম্বর বিকাশ ভবন গিয়ে জমা দিয়েছি, দেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যামাউন্ট ডিসবার্সিয়েস্ট হয়েছে। আমার সামনে অ্যাপ্লিকেশনের উপর সিগনেচার করার পাস করেছেন, তারপরে টাকা পাইনি, মেল করেছি, কবে টাকা পাবো বুঝতে পারছি না, যদি কিছু সাজেস্ট করেন। কিছুদিন ওয়েট করো, কিছুদিন ওয়েট করলে কিন্তু তুমি টাকা পেয়ে যাবে। স্যার কিছু প্রবলেমের জন্য আমার SBMCM এখনও অ্যাপ্লাই করা হয়নি, আমি কি এখনও অ্যাপ্লাই করতে পারবো? আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে। হ্যাঁ, 2025 এবং 2026 সালে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তুমি চাইলে কিন্তু আবেদন করতেই পারো। আমার অনেকদিন অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, কল করলে মেল করলে বলছে ওয়েট করো, আদেও কি টাকা পাবো আমরা? হ্যাঁ অবশ্যই পাবে। তোমাদের এত দেরি হওয়ার বিশেষ কারণ যেটা আছে সেটা হচ্ছে আগের বার অর্থাৎ 2023 এবং 2024 সেশনের যেই ফরওয়ার্ডেড বাই HY এবং ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হয়, তো সেই ফেল্ড এবং ফরওয়ার্ডেড বাই HY এর টাকা 2025 সালের মার্চ মাসে কিন্তু দিয়েছে, তার জন্যই কিন্তু এত দেরি হচ্ছে। স্যার জেরক্সগুলো জমা দিলেই হবে নাকি? আসলগুলো চেক করছে ওরা, আসল নিয়ে যাবে সাথে কিন্তু জেরক্সও নিয়ে যাবে, যদি জেরক্স চেয়ে বসে জেরক্স জমা দেবে এবং আসল কিন্তু দেখতে চাইতেই পারে ওরা। দাদা ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বিকাশ ভবনে প্লিজ একটু বলুন। বিকাশ ভবনে তোমার সেলফ ডিক্লারেশন, ব্যাংক ডিক্লারেশন, আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং তোমাদের ID এবং পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে এবং এগুলো নিয়ে গেলে কিন্তু হবে। দাদা এই 3 মাস তো শেষ হতে চললো, আর কবে স্যাংশন হবে? এই 3 মাস ধরে অ্যাপ্রুভ হয়েই পড়ে আছে, যেহেতু তোমার অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে তুমি কিন্তু অপেক্ষা করো, তোমার অ্যাপ্লিকেশন অবশ্যই স্যাংশন হবে এবং তোমরা কিন্তু টাকাও পাবে। দাদা আমার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY ভেরিফিকেশন দেখাচ্ছিল, বাট আমার ডিসেম্বর মান্থে আবার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, কি করা যাবে? তুমিও কিন্তু ওয়েট করো অ্যাপ্লিকেশন, যেহেতু ফরওয়ার্ডেড বাই HY হয়ে রয়েছে তাই। আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড ছিল, দেন আমি বিকাশ ভবনে গেছিলাম, তো তারপরেই দেখছি ওই ব্যাংক ভেরিফিকেশন স্ট্যাটাসটা নেই, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যামাউন্ট নট ডিসবার্সড দেখাচ্ছে। এবার কি টাকা পাবো? কত দিনের মধ্যে পাবো? দেখো কত দিনের মধ্যে পাবো সেটা তো আমার হাতে নেই, সুতরাং আমি সেইভাবে কিন্তু কিছু বলতে পারবো না। তবে ডিসেম্বর মাসটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়েট করতে হবে, এই মাসে অনেকের টাকা ঢুকেও যাবে এবং অনেকে যাদের বাকি থাকবে তাদের কিন্তু সামনের মাসে টাকা ঢোকা শুরু হবে। দাদা অনেক দিন আগে থেকে ইনস্টিটিউট ফরওয়ার্ড মেসেজ ভেরিফিকেশন হয়ে আছে, বাট টাকা কবে পাবো? আদৌ বা পাবো? হ্যাঁ অবশ্যই পাবে, তোমাদের কিন্তু আমি বারবার বলছি তোমরা অপেক্ষা করো, অবশ্যই তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড 3 মাস ধরে, কবে টাকা পাবো? সেমিস্টার ফিজও দিতে হবে, অবশ্যই তোমাদের কিন্তু সেমিস্টার ফিজ রয়েছে এবং তোমাদের এই স্কলারশিপের টাকায় কিন্তু অনেকেরই পড়াশোনা চলে, সুতরাং এবার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু 2023 এবং 24 সালের সেশনে কিন্তু টাকা অনেক দেরি করেই দিয়েছে। দাদা HY ডিক্লারেশন কলেজ থেকে দিচ্ছে না, আমি কি তাহলে টাকা পাবো না? ব্যাংক থেকে আমি ব্যাংক ডিক্লারেশন নিয়ে এসেছি, নাম ঠিক করা পাসবুক নিয়ে
এসছি, এখন কি করবো দাদা, এখন কিন্তু বিকাশ ভবন যাও এবং সেখানে গিয়ে কিন্তু জমা দাও। আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল ছিল, আমি সব কিছু জমা দিয়ে এসেছি, তাও ভেরিফিকেশন ফেলডই আছে। কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। আমার তো জুলাই থেকে ফরওয়ার্ডেড হয়ে আছে, এখনও সেম স্ট্যাটাস। ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে থাকলে কিন্তু অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, অবশ্যই চেঞ্জ হবে। দাদা আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, তাহলে আমি কি করব প্লিজ একটু বলো দাদা। আমি এপ্রিল অ্যাপ্লাই করেছিলাম, স্কলারশিপ অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট এখনও দেখছি যে ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, প্লিজ একটু বলো দাদা। ব্যাংক ভেরিফিকেশন ফেল তোমার যেহেতু দেখাচ্ছে, তুমি কিন্তু সমস্ত ডকুমেন্ট বিকাশ ভবনে গিয়ে জমা দাও। জমা দিলে তার কিছুদিন পরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আশা করছি তোমাদের এই মাসের মধ্যে কিন্তু সবার টাকা কিন্তু ঢুকে যাবে।